ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন, তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এইখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করা? এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পুলসিরাতের কিনারে চলে গেছে, আমার উম্মত কোথায়, তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা? আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকা? আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই। যে কবর থেকে এই অবস্থায় উঠবে, আল্লাহ বলে বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার দিবেন, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই। ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা নাসাহাল উম্মাহ কাশাফাল গুম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন। ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন, জান জান নিয়া যান, তারপর আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়া যান, উম্মতকে কিছু বললেন না। আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা খুশি করে দিব, খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি, দোয়া করতে দেরি করেন নাই। আল্লাহকে বলছে লান আরদা, আপনি আমাকে রাজি করবেন? জানেন আমি কি চাই? লান আরদা, কখনো আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব সালতোতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যদি বোঝেন তাইলে বলি, হায় হায় কিয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উম্মতের ওরকম ভাবেই নিব। তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন? বলছে তাইলে তো সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনে ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে, কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, হায় হায়, জানি না আপনারা চান্দিনার থানা কিনা, না আপনাদের কচুয়া থানা, এটা কোন থানায় আমার জানা নাই। চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয়, অনেক থানার মানুষই এখানে আসছে, কুমিল্লারই আপনারা মনে হয়, ঠিক না? ও কুমিল্লার মানুষ, ও কুমিল্লার মানুষ,
আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন, হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি, দান্দিক হয়ে সেজদা করতে দেরি করে না। লম্বা সেজদা, লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন, গ্রাম্যকে দিছেন, শহরবাসীকে দিছেন, সারা দুনিয়ার মানুষকে, উম্মতকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা, সেজদা, নামাজ, 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 নামাজ। নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কয়জন হাট ছেড়া, আরে বাদই দিলাম দোকান ছাড়লেন না, আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায়? কয়জন হাটে বিছায়, কয়জন বাজারে বিছায়, কয়জন মেলে বিছায়, কয়জন ফ্যাক্টরিতে বিছায়, কয়জন অফিসে বিছায়, কয়জন আদালতে বিছায়? কোন মা বোনি আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? অথচ আসতে দেরি, সেজদা করতে দেরি করে। যার চোখের শীতলতা নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাত, নামাজ। যার জীবনের আদর্শই ছিল নামাজ, কয়জন আসে? কে ডাকে? রসুল ডাকে? রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, দুজনে মিলেই ডাকে, আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? কি আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এসআইড থেকে তো ছোটই হইব, ঠিক না? এসপির থেকে ছোট না? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? আমি ভুল বলতেছি না, আপনারা ভুল বলতেছেন। হ্যাঁ, এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো, ঠিক না? কি দৌড়াবেন না দৌড়াবেন না? অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয়, ঠিক না? আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকেও ছোট, ঠিক না? মন্ত্রীর থেকেও ছোট, ঠিক না? আল্লাহ ছোট না? নাহলে কেন আসে না ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে, একটা নামের মালিক আল্লাহ, তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য আল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? না যুবক দৌড়ায়, না বৃদ্ধ দৌড়ায়, না দাড়ি দৌড়ায়, না পুরুষ দৌড়ায়, না হাটওয়ালারা ছুটতে থাকে, না বাজারওয়ালারা, না অফিসওয়ালারা, না আদালতওয়ালারা, না খেতওয়ালারা, না খামারওয়ালারা, না রুটওয়ালারা, না ঘাটওয়ালারা, হায় না ঘরওয়ালা, না বাড়িওয়ালা, না মেইলওয়ালা, না ফ্যাক্টরিওয়ালা। আল্লাহ ডাকতে থাকে, কয়জন দৌড়াই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় আফসোস, আফসোস, যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ। এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা, সওবান ওই দিন কিরকম হবে?
দুঃখ করে বলছেন, দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সাওবান, ওই দিন কেমন হবে? বলছে কোন দিন? বলে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে। ওই দিন কেমন হবে? বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন। পিছনে কারণ আছে, এই জন্যই আমি চলে গেছি বড় দূর। বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারায় যাওয়ার কথা ছিল। আল্লাহর দিদার, আল্লাহর দিদার।